সো হাই ফ্রেন্ডস, দেখো বেরিয়ে পড়লাম আজকে একটু বেরু করতে। এই যে যাচ্ছি একটু হাতিবাগানে, মাসিমণির বাড়ি। এই যে স্টেশনে তুলতে এসেছেন মা, বাবা আর মামাবাবু, আমি, মেয়ে আর তোমাদের দাদাভাই, তিনজন যাব। তো ওরা একটু তুলে দিতে এসেছে গাড়িতে, লাগেজ ব্যাগ ট্যাগ আছে তো ওই কারণে। দেখো না, ট্রেনের পাত্তা নেই, অ্যাজ ইউজুয়াল সবসময় ট্রেন লেট। যত মেল পাস হচ্ছে দেখো, মেয়ে আর ওর দাদুর রকম দেখো, দুজনে কত মজা করছে। ওর দাদুকে ওর সাথে নাচতে হবে, এটা ওর ডিমান্ড। দেখো দুজনে নাচছে, স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচি হচ্ছে। তারপর দেখো ট্রেনে তো প্রচণ্ড ভিড় ছিল, ট্রেনে করে চলে এসেছিলাম। বাবা দিতে এসেছিলেন, তারপরে বাবা বাড়ি চলে গিয়েছেন। তোমাদের দাদাভাই, আমি আর মেয়ে যাচ্ছি। একটা টোটো প্রথমে আসা হলো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এদিকে, এই টোটোটায় মানে দুটো টোটোয় করে আসতে হয়। নেক্সট টোটোটায় ওঠা হয়েছে। যে আমি আটকে আছি, বসে আছি, ভীষণ ক্লান্ত লাগছে সবাইকে। দেখো মেয়েও ক্লান্ত হয়ে পড়েছে। তারপর দেখো লঞ্চে উঠে গিয়েছি, টোটো থেকে নেমে লঞ্চে করে এবার যাচ্ছি। দেখো যাচ্ছি লঞ্চে করে। লঞ্চে করে যেতে খুবই ভালো লাগে, গঙ্গার ওপর দিয়ে তো খুবই ভালো লাগে যেতে। ওর একটু সন্ধ্যা হয়ে এসেছিলো, চারিদিকে আলো জ্বলছিল। দেখো হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে দূরে, একটু পর যখন সন্ধ্যা হবে আরো সুন্দর লাগবে। বৃষ্টি পড়ছিল, ভালোই বৃষ্টি পড়ছিল। লঞ্চটায় প্রচুর ভিড় ছিল। যাচ্ছি রাস্তা শেষ হয় না। আবার লঞ্চ থেকে নেমে অটোতে উঠতে হবে, তারপর গিয়ে মাসিমণিদের বাড়ি। দেখো লঞ্চ থেকে নেমে আবার অটোতে উঠে গিয়েছি। দেখো মেয়ের ঘুম পেয়ে গিয়েছে, ক্লান্ত হয়ে পড়েছে একদম। অটোয় করে অনেকটাই লাগে টাইম, অটোয় করে। তো অটো থেকে নেমে আবার হেঁটে যেতে হবে কিছুটা দূরে, মানে প্রচণ্ডই দূরে আর কি মাসিমণিদের বাড়ি। বুঝলে তো? তোমরা বলো কে কে তোমাদেরও অনেক দূরে দূরে আত্মীয়র বাড়ি ঘুরতে যাও এইভাবে এতগুলো যানবাহনে করে। দেখো মাসিমণির মেয়ে নিতে চলে এসেছে, আমাদের ঝিলিক। তো বোন নিতে চলে এসেছে, আর ওকে লাগেজ ব্যাগটা দিয়ে দিয়েছে ওর দাদা। তো লাগেজ ব্যাগটা নিয়ে যাচ্ছে, আমি মেয়েকে নিয়ে যাচ্ছি। আর তোমাদের দাদাভাই অনেকটা সামনে চলে গিয়েছে, দেখো দূরে দেখতে পাওয়া যাচ্ছে। ওর হাতেও ভারী ব্যাগ ছিল, তো আবার পিঠে ল্যাপটপের ব্যাগ ছিল। দেখো বৃষ্টিতে কি অবস্থা, রাস্তাঘাট কাদা জল জমে একাকার হয়ে গিয়েছে। এই কথা বলতে বলতে যাচ্ছি আমরা। দেখো অ্যাট লাস্ট পৌঁছে গেলাম মাসিমণিদের বাড়ির গলিতে। তারপর গিয়ে এবার আর কিছুটা দূর পরেই দেখো চলে এলাম, অ্যাট লাস্ট এসে পৌঁছালাম। এত কিছু যুদ্ধ জয় করে তারপর এসে পৌঁছালাম মাসিমণিদের বাড়ি। দেখো মেয়ে চেঞ্জ করে নিয়েছে, না আমি আর তোমার দাদাভাই চেঞ্জ করে নিই। ও এসে পুরো ফ্রেশ হয়ে গিয়েছে, এবার ওর মুডটা একদম ঠিক হয়ে গিয়েছে। এবারে ওয়েট করছে ওর পুকাই দিদির জন্য, এলে ড্রয়িংয়ের খাতা টাতা নিয়ে এসেছে, সেগুলো নিয়ে আঁকতে বসবে। তো চলো টাটা, আবার পরে দেখা হচ্ছে।